এবার আমাদের একটা গ্রেটার নিতে হবে, সেটা করে আমাদের বেশ ভালো করে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি 3টে ডিমই করেছিলাম, ফার্স্ট টাইম করছিলাম, তাই খুব একটা বেশি কিছু নিইনি। প্রথমে 3টে ডিম বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। তার সাথে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, যাতে ডিমের সঙ্গে বাইন্ডিংটা ভালো হয়। অনেকে আলু নাও দিতে পারেন। তারপর এবার আমি দিয়ে দিয়েছি আলুটাও গ্রেট করে নিয়েছি। দুটো বেশ ভালো করে গ্রেট করা হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য। এখানে সব থেকে ভালো হয় যারা কাঁচা লঙ্কা দেয়, কিন্তু আমি কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি লাগে, কামড়ে ফেলবে, তাতে ঝাল লাগবে, তার জন্য একটু কমই দিয়েছি। আমি গুঁড়ো লঙ্কাটাই অল্প, তাও খুব পরিমাণে অল্প ব্যবহার করেছি। করার পর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার বেশ স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি তখনই। এবার বেশ ভালো করে বল আকারে মিশ্রণটি করে রাখবো। করে রাখার পর এবার কিছুটা বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি একটি পাত্রে। আবার একটি পাত্রে কিছুটা রেখেছি ডিম, সেটাকে গুলে তার সাথে সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, তাতে একটু বেশি মজমজে ভাবটা আসে। তারপর যেটা আমি আগে থেকে গোল করে রেখেছিলাম, সেটা আবার বেশ ভালো করে হাতে করে একটু রাউন্ড শেপ দিয়ে এবার প্রথমে ডিমে, তারপর একবার করে বিস্কুট গুঁড়োই বেশ ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আমি এখানে চামচে বেশি ইউজ করেছি। এবার যখন আমার আমি ডবল কোট করেই দিয়েছি, কারণ ডবল কোট করলে বেশি মুচমুচে ভাবটা হয়। তাই এক্ষেত্রেও আমি যেভাবেই বিস্কুট গুঁড়ো দিয়ে যাই কিছুই করি, তাতে একটু ডবল কোটই করি, তাতে বেশ মচমচে ভাবটা আসে। দেখুন এইভাবে রেডি আমার কিন্তু সব কটা এগ বল বলাটা বেশি ভালো। এবার এগ বলগুলো সব আমার রেডি হয়ে গেছে, সব আমার ডবল কোট করে। এবার শুধু ভাজার অপেক্ষা। চলুন এবার ভেজে নেওয়া যাক। প্রত্যেকটি বেশ আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এগ বলগুলো ব্রেড ক্রাম্ব লাগিয়ে। তারপর একে একে আমি এগ বলগুলো ভেজে নেব। এক্ষেত্রে দুবার করেও ভাজা যেতে পারে, আমি যেহেতু পরে খাবো তাই একবার করে হালকা করে ভেজে রেখেছি, খুব বেশি ডিপলি ভাজিনি। হালকা করে ভেজে তারপর তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর গরম গরম সার্ভ করেছি এগ বল। বিশ্বাস করুন রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। একবার খেয়ে দেখুন, ট্রাই করুন, বেশ ভালোই লাগবে। আশা করি হতাশ হবেন না।